হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের দেখাবো স্যামসাং গ্যালাক্সি নোট 10 লাইট কীভাবে কাস্টমাইজ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমে তো আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে ফাইন লক অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর ওপেন করে দিবেন। তো ওপেন করার পরে আপনারা ভিতরে চলে আসবে। তো ভিতরে চলে আসার পর এরকম আইকন এরকম দেখতে পাবেন। তো প্রথমে তো আপনারা হোম অ্যাপে যাবেন। তো এটা ভিতর থেকে ডাউনলোড করা লাগে, তো ডাউনলোড করে নেবেন। তো হোম অ্যাপে যাওয়ার পরে আপনারা হোম স্ক্রিনে চলে যাবেন। তো হোম স্ক্রিনে যাওয়ার পরে অ্যাপস লিস্ট অপশনটা আছে, ওইটা এনেবেল করে দেবেন। তো এনেবেল করে দেওয়ার পরে দেখতে পারবেন যে কীরকম আইকন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো কিছু চেঞ্জ আসছে, তো এটার মাধ্যমে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো দ্বিতীয় হলো আপনি আবার হোম অ্যাপে যাবেন। তো হোম অ্যাপে যাওয়ার পরে অলওয়েজ শো করে দেবেন। তো এরপরে কী করতে হবে, চেঞ্জ টাচ চেঞ্জার যাবেন। তো তারপরে দেখা গেছে যে আপনি কি করে টাচ চেঞ্জার চেঞ্জ করবেন। তো আপনি এই যে লিস্ট চলে এসে, তো স্যামসাংয়ে সিম্পলি এরকমই থাকে। তারপরে আপনি চলে যাবেন গাইডে। তো গাইডে এরকম 6-7টাই করে নিতে পারবেন। তো তারপরে চলে যাবেন স্টকে চলে যাবেন। তো স্টক এরকম চলে আসে। তো অনেক কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো। আপনি যদি স্যামসাং ইউজার হন, ওয়ান UI 4.0 আপডেট আসে আপনার ফোনে, তো এরকমই করে নিতে পারবেন। তো এরপর আরও অনেক কাস্টমাইজ গাইডলাইন আছে। তো তারপরে আপনি সিম্পল লিস্টে যাবেন। তো এরকমভাবে মিনিমাল পেয়ে যাবেন ছোট করে। তো তারপরে সিম্পলি কী করতে হবে, আপনি শুধু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তারপরে আপনি এরকম করতে পারবেন আপনার যদি ওয়ান UI 4.0 থাকে। তো তো এরপরে আরও আপনি হোম স্ক্রিনে যাবেন, 100 মোড চলে এসেছে, এটা এনেবল করে দেবেন। রাইট সাইড আর লেফট সাইড, তো রাইট সাইড আর লেফট সাইডে দেখা গেছে যে আপনার রাইট সাইড লেফট সাইডে দুই সাইডে আপনি কিছু রাখতে পারবেন। এই যে শর্টকাট আমি রাখছি। তো রাইট সাইড থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, ছোটো বড়ো করে নিতে পারবেন। চাইলে ছোটো বড়ো করে ই করতে পারবেন। রাইট সাইড লেফট সাইড এটা অনেক কিছুই করতে পারবেন। তো আমি রাইট সাইডে উপর থেকে টান দিলে যে স্ক্রিনশট, এই যে দেখেন এখন রাইট সাইড থেকে সোয়াইপ করলে উপরের দিকে তো স্ক্রিনশট হয়ে যাবে অটোমেটিক। তো এরকমভাবে আপনারাই করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন 100 মোড। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট হয়ে গেছে আমার। তো এরকমভাবে আপনারা স্ক্রিনশট করে নেবেন। তো এরপরে আপনারা চলে আসবেন আরেকটা অপশনে চলে আসবেন। তো এরপরে দেখা গেছে আপনাদের কিওয়ার্ড ক্যাফ। তো এটার ভিতরে যাওয়ার পর হবে কি সিস্টেম UI কিবোর্ড। তো কিবোর্ডে দেখা গেছে কিছু কালার ইফেক্ট পাবেন আপনারা। তো এটা এনেবল করার পর আপনি যেটা খুশি সেটা লাগিয়ে নিতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন কালার ইফেক্ট করে কিবোর্ডে। তো এরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন কিওয়ার্ডে কালার ইফেক্ট করার মতো। তো আপনি যেটা মন চায় সেটা বসিয়ে দিতে পারেন, যে কালার আপনার ভালো লাগে বা যে কালার দেখতে আপনার পছন্দ সেটাই আপনি বসিয়ে দিতে পারবেন এরকমভাবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।